राधिका कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः। वन्दे गुरुपादद्वन्द्वं भक्तवृन्द समाहितं श्रीचैतन्य प्रभु वन्दे नित्यानन्द सहोदितं। नन्दनं वन्दे राधिका चरणद्वयं गोपीजनो समायुक्तं श्रीकृष्ण चैतन्य प्रभु श्री अद्वैत गदाधर श्रीवासादि भक्तवृन्द। नमोऽयं श्रीमते भक्तिकुसुमाय विष्णुपादाय देवाय कृपावधये नमो नमः। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय
সাক্ষাৎ বৈরাগ্য বিপ্রলম্ভরসাম্বুধে পদম্ভুজায়তে নমঃ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় শ্রী রাধে শ্যাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। জনিতা প্রভু কি হলো আবার? জনিতা জয়
গতকালের থেকে আজকে মাইক ব্যবস্থা আরো খারাপ। রাধে রাধে। কালকে তো কোন রকম একটু চলার মতো ছিল, আজকে তো একেবারেই শোচনীয় অবস্থা। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হো। জয় জয় শ্রী রাধে। জয় নিতাই জয় গৌর হরি বাবা। जय राधे। जय निताई जय गौर हरि बोल हरि बोल। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम
কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ सीतानाथ प्रेमानंदे हरि हो। जनिता जय गो हरिवाल हरिवाल। আমরা কথা শ্রবণ করছি, মাইকের অবস্থা একদমই খারাপ। গতকাল কোন রকম একটু হয়েছে, রাধে রাধে। আজকে আমরা সামান্য সময় কথা আস্বাদন করে কথা বিশ্রাম দেবো। এরা মাইকটাকে ঠিক করুক আগে, এত চিৎকার করে তো কথা বলা সম্ভব নয়। जय निताय जय गौर हरिबल हरिबल। আমরা লাইভ শুনছি, আমরা যেখান থেকে কথা শ্রবণের সৌভাগ্য লাভ করেছি, সাঁওতা গোলামি চক আমগ্রাম দর্জিপোতা বারারি মহতি হরিবাসার মন্দির থেকে আমরা শ্রীমতী ভাগবতী কথায় অবগাহন করছি। স্থান সাঁওতা বড় বীরতলা, জেলা হুগলি। এইখান থেকে আমরা ভগবানের কথা শ্রবণের সৌভাগ্য লাভ করেছি। এখানে স্বয়ং মহাদেব বিরাজমান রয়েছেন। সেই সদাশিব মহাদেব আশুতোষ, তার চরণ কমলে অনন্ত কোটি প্রণাম জানিয়ে, তার কৃপা প্রার্থনা নিয়ে উপস্থিত সাধু মহাত্মাগণ, তাদের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে কথা শ্রবণকারী ভক্তিময়ী মাতৃমণ্ডলী, মাতৃশক্তিগণ, ভক্তিময়ী ভাই বোন সকলকে আমার যথাযোগ্য প্রণাম জানিয়ে আমরা আজকে দ্বিতীয় দিন ভাগবত কথায় অবগাহন করছি। জয় নিতাই জয় গো। শ্রীনাথ শ্রদ্ধয়া নিত্যং গিনতশ্চ সচেষ্টিতং নাতে দীর্ঘেন কালেন ভগবান বৃষতে হৃদে। এই ভাগবত কথা যদি কেহ শ্রবণ করে তার কি লাভ হবে, কি আমরা পাব, আমরা গতকাল মঙ্গলাচরণে আস্বাদন করেছিলাম। কিঞ্চিত
যে কাকে পাবো এবং যার উদ্দেশ্যে কথা শ্রবণ করছি, আমরা গতকাল শ্রবণ করেছি, তিনি হলেন ভগবান, ভগবানের ভগবান, সেই গোবিন্দ শ্রীকৃষ্ণ। তার কথা শ্রবণের সৌভাগ্য লাভ করেছি। আর সেই গোবিন্দের কথায় এই গ্রন্থের ভিতরে বিরাজমান হয়েছে জয় নিতাই, জয় গৌর। সর্ববেদান্ত সার, সর্বতত্ত্ব সার, অমল প্রাণ মহাপ্রাণ শ্রীমদ্ ভাগবতে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের তপো ফললব্ধ পুত্র, তপস্যা লব্ধ পুত্র পরমহংস মুকুটমণি পরমহংস কুলোচূড়ামণি অখণ্ড জ্ঞান সম্পন্ন সর্বপ্রাণীর মননশীলকারী রসিক ভাবুক আকর্ষণকারী 16 বৎসর সমন্বিত জ্ঞানরূপ মহাসাগরে চন্দ্রমা সুখদেব গোস্বামী পাদ কৃষ্ণ কথার ভগবত কথার মহামহিমা বর্ণন করছেন। বয়স মাত্র 16 বছর, জ্ঞান এবং ভক্তিতে বৃদ্ধ হয়েছেন, তাই বয়োবৃদ্ধ ঋষিবৃন্দ এমনকি সুখদেব গোস্বামী পাদের গুরুদেব এবং পিতা বেদব্যাস মুনি, পরম গুরুদেব শ্রী শ্রী দেবশ্রী নারদজি, অগদ্দাজ ভরদ্দাস, এই মহান মহান ঋষি সেখানে উপনীত কথা কীর্তন করছেন। 16 বছরের এই মাত্র নবযৌবনে পদার্পণ করেছেন, আজানুলম্বিত বাহু কৃষ্ণকায় অঙ্গ, কৃষ্ণ নামে বিভোর, কৃষ্ণ কথারসে বিভোর হয়েছেন। জয় নিতাই, জয় গৌর। একবার সকলে উচ্চেশ্বরে আমার সঙ্গে বলুন, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। জয় জয় শ্রী রাধে। আজকে বেশিরভাগ ভক্তবৃন্দ সব ঘুমিয়ে পড়ছে, আমাদের মাইকও ঘুমিয়ে গেছে আর আমরাও ঘুমিয়ে যাচ্ছি। রাধে রাধে। মাইকের তো কোনো জোর নেই, এইরকমই হয় আমাদের, কারণ ভগবানের প্রতি যে শ্রদ্ধা, এই যে ভাগবতে বললেন আমরা স্কন্ধপুরাণ এবং পদ্মপুরাণ অবলম্বনে কিছু কথা শ্রবণে সৌভাগ্য লাভ করেছি। এখানে ভাগবতে কি বলা হচ্ছে,
শ্রীন্নতা শ্রদ্ধায়া নিত্যম। কেউ যদি শ্রদ্ধা সহকারে নিত্য ভগবানের কথা শ্রবণ করে, এখানে ভক্তি তো অনেক পরে হবে, প্রথমে শ্রদ্ধা, আদৌ শ্রদ্ধা। সেই শ্রদ্ধাটা কেমন? যদি কেহ শ্রদ্ধা সহকারে ভগবানের কথা শ্রবণ করে, তাহলে তার কি হবে? ন দীর্ঘকালনে ভগবান বিশতে হৃদি, তার দীর্ঘকাল লাগবে না, মানে অল্পকালে, যত সামান্য সময়ে সে ভগবান বিশতের হৃদি, তার হৃদয়ে দর্শন দেবেন, ভগবানের কৃপা লাভ করবেন। ভগবানের কৃপা লাভ হলে কি হবে? ভগবানের কৃপার দরকার কি আছে? ভগবানের কৃপা হলে একটা জীবের যা কিছু প্রয়োজন, সুখ, শান্তি, আনন্দ, মঙ্গল, সাংসারিক উন্নতি, সংসারের যে আমার অভাব অনটন আছে, ধন দৌলতের অভাব আছে, সুখের অভাব আছে, শান্তির অভাব আছে, মঙ্গলের অভাব আছে, আর যেটা আমি কখনো কল্পনাও করতে পারিনি, যেটা কখনো ভগবানের কাছে আমি ইচ্ছাও করিনি, সেটাও ভগবান আমায় দেবেন যদি ভগবানের কৃপা লাভ করেন। সেই কৃপা হবে কিভাবে? শ্রীন্নতা শ্রদ্ধায়া নিত্যম। যদি কেউ ভগবানের কথা শ্রবণ করেন। সময় কত লাগবে? বললেন ন দীর্ঘকালে, অল্পকালে, অতি কম সময়। কম সময় মানে কম সময়। কারোর সঙ্গে সঙ্গে 1 সেকেন্ডে হয়ে যেতে পারে, 30 সেকেন্ডে হতে পারে, 1 মিনিটে হতে পারে, 10 মিনিট হতে পারে, আধা ঘন্টাও হতে পারে, এবং তৎক্ষণাৎ হতে পারে। ওই যে বললেন মাত্রেন মঙ্গলপ্রদম, সঙ্গে সঙ্গেই তার মঙ্গল করে। আর মঙ্গলের ভিতরে সব এসে গেল, সুখ এসে গেল, শান্তি এসে গেল, আনন্দ এসে গেল, মঙ্গল এসে গেল। যেমন ভক্তি অথবা প্রেম 5 প্রকার: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। যত প্রকার ভক্তি আছে, 64 প্রকার ভক্তির ভিতরে শ্রেষ্ঠ হলো নববিধা ভক্তি। তার মধ্যে আবার 5 প্রকার ভক্তি হলো সর্বশ্রেষ্ঠ। একে আমরা প্রেম বলবো। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু, এই 5 প্রকার প্রেম, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, এটি সবটি মধু রসের ভেতরে বিরাজমান। তেমনি মঙ্গলের ভিতরে সবই বিরাজমান। সুখ, শান্তি, আনন্দ, সমস্ত কিছুই সেখানে বিদ্যমান রয়েছে। জানিতা জয় গো হরিবল। এইখানে এখন থাক, কেমন? মোটামুটি একটা জায়গায় এসেছে।
বাইরের কানেকশন কি বন্ধ এখন? রাধে রাধে। যন্ত্র অসুবিধা হতেই পারে, কোথাও কি লেগে গেলে হতেই পারে। আর তারপরে আমাদের একটু চিন্তাধারা এরকম, দেখবেন কেউ যদি কোথাও মাইকের দোকানে গিয়ে বলে যে দাদা আমার ওখানে ধর্মসভার আয়োজন করা হচ্ছে, এক নাম হবে, লীলা কীর্তন হবে, মাইক লাগবে, বেশ ভালো মাইক দেবেন, কিন্তু সেও বুঝে গেল ওখানে তো নাম হবে, পদাবলী কীর্তন হবে। তা যে মাইকগুলো টেরা বেঁকা, কোনোটা বুড়ো হয়ে গেছে আর চলে না বাজারে, এইগুলো বেছে বেছে দিল। কেন? ওখানে গীতা পাঠ হবে তো, ভগবানের কথা হবে তো। মানে যদি বলা হয় তুমি এই খারাপ মাইক দিলে কেন, বলছেন ভগবান সচল করে নেবে, ভগবানের ক্ষমতা আছে না, তো ভগবানের কাছে সব টেরা বেঁকা যা দেবে সেই চলবে, রাধে রাধে। কিন্তু আমার মনোপ্রবৃত্তিটা কেমন? ভগবানের জন্য সর্বোত্তম মাইক দাও। কেন? ওই যে বললেন সর্বশ্রেষ্ঠ মঙ্গল সাধিত হবে কিসের দ্বারা? তব কথামৃতম, তোমার এই কথা শ্রবণের দ্বারা। তোমার এই কথার এমন শক্তি আছে যে শ্রবণ মাত্রেন মঙ্গলপ্রদম, শ্রবণ করবার সঙ্গে সঙ্গেই জীবের সমস্ত প্রকার পাপকে নষ্ট করে, পাপ ধ্বংস করে। এ তো কথার গৌণ মহিমা। পাপ তো যাবেই, ওই যে বললেন অপারব্ধ পারব্ধ পাপ বিনাশ। আর শেষ যেটি কি লাভ হবে? ওই যে বললেন পাপ তো সমূলে সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। আর কি হবে? আমরা অন্যান্য যে সমস্ত ধর্ম পালন করি না কেন, যে ধর্মই পালন করি না, অবশেষে বলছেন হরি নাম। আমরা যে যে কৃষ্ণ নাম সাধন করি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এইভাবে হরিনাম করলে হরিনামও সমস্ত পাপকে হরণ করে নেয়। এখানে কথা শ্রবণের মহিমাটা কেমন বলা হচ্ছে? ন দীর্ঘকালীন, খুব অল্পকালের ভিতরে সে সমস্ত প্রকারের যা কিছু একটা মানব জীবনে দরকার, এই সাংসারিক জীবনে ভালো থাকবার জন্যে আর পারমার্থিক জীবনে ভালো থাকবার জন্যে যা কিছু প্রয়োজন সবকিছু পাওয়া যাবে। কে দেবে? দান করবে কে? বলছেন তোমার ওই কথা। তোমার এই কথার ভিতরেই সবকিছু তুমি দিয়ে রেখেছ। তোমার ওই মুখ নিঃসৃত যে অধরামৃত শব্দ ব্রহ্মরূপ যে মহাপ্রসাদ, শব্দ আকারে তুমি যে প্রকট হয়েছ গ্রন্থ আকারে, সেই গ্রন্থটির নাম কি? শ্রীমদ্ ভাগবত গ্রন্থ। জানিতা জয় হরিবা। সেই গ্রন্থের নাম হলো ভাগবত গ্রন্থ। কথার মহিমা এত বলা হচ্ছে, এই জন্য কথার
ব্যাঘাত না ঘটার জন্য অনেক কিছুই প্রয়োজন, যেমন যন্ত্র অতি সুন্দর হতে হবে। দেখবেন এখানে যদি এখনই ডিস্কো ড্যান্সারের নাচ হয়, তখন কিন্তু দামি দামি সব মাইক চলে আসবে। এক এক দিনের মাইক ভাড়া লাগবে 30 থেকে 40,000 টাকা। তখন পয়সা কোথা থেকে চলে আসে আমাদের? কিন্তু যখন ভগবানের সেবা করতে যাই আমরা, তখন আমাদের অভাব এসে যায়। আবার রান্নার সবকিছুই আছে ভালো, যা কিছু দরকার, তেল সরঞ্জাম আদি, কিন্তু রাঁধুনি যদি সঠিক না হয়, তাহলে সবকিছু থাকলেও আবার রান্না ভালো হবে। যন্ত্রপাতি ভালো আছে, সব আছে, যিনি অপারেটিং করবেন অর্থাৎ যিনি টিউনিং করবেন, সে যদি সঠিক টিউনিং না করতে পারে, তাহলেও সাউন্ড সুন্দর হবে না। রাধে রাধে। তো ভগবানের জন্যে আমাদের মনের অবস্থাটার কথা বলছি। কেমন অবস্থা আমাদের? ধীরে ধীরে আমাদের শ্রবণের দ্বারা শিখতে হবে। এটা স্বভাবত আমাদের এই রকম হয়। ভগবানের জন্য কিছু বললে সেটা আমরা শিক্ষা নেওয়ার জন্য, কাউকে ছোট করবার জন্য। দেখবেন এই যে দুর্গা পূজা হয়, দুর্গা পূজার সময় আমরা কি করি? আমরা সকলেই নিজেদের ভোগের জন্য বাজারে গিয়ে সকলেই অনেক ভালো ভালো জামা কাপড় কিনি, তাই না? আরো কত কিছু গয়না গাঠি, যার পয়সা আছে। একবারও কি বাজারে গিয়ে ভাবছি, ওরে যাকে উদ্দেশ্য করে দুর্গা পুজো হচ্ছে, যার জন্য এত আনন্দ, একবার দুর্গা মায়ের জন্য একটা শাড়ি কিনে নিয়ে যায়? এই মনোভাব কি কারোর আসে? হয় কি যে আমার জন্য একটা শাড়ি যখন কিনলাম, তখন মায়ের জন্য একটা শাড়ি কিনে নিয়ে যায়? নিজের বাড়িতে যে স্বয়ং দুর্গা মা আছে আমার, আমি নিজে কিনেছি, আমার থেকেও একটা ভালো নিজের মায়ের জন্য কিনে নিয়ে যায়। কিন্তু বাজারে গিয়েছেন, দেখুন, গিয়ে বললেন, দাদা একটা শাড়ি দিন তো আমায়। কি করবেন? এই দেবতার মন্দিরেতে দেব। বেশ, দোকানদারও বুঝে গেলেন যে মা দুর্গার জন্য যাবে। যে শাড়িটা 3-4 বছরের একটা পচা শাড়ি পড়ে আছে দোকানে, আর বিক্রি টিক্রি হবে না, ওই একটা বার করে দিয়ে বললেন, যান, আপনি মায়ের জন্য নিয়ে যাবেন তো, দুর্গা মায়ের জন্য নিয়ে যান। কত দেব দাদা? আরে যা ইচ্ছা দেন, এটা পড়েই ছিল তো, আপনি দেন। এটা আসলো আমার দুর্গা মায়ের জন্য। আমার যে ভক্তি, আমার যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধাটার কথা বলছি। মায়ের জন্যে আমি একটা দামি শাড়ি কিনেছি, তার জন্য দামি শাড়ি কিনব। যদি ভক্তি বেশি থাকে, আমার থেকেও একটা দামি শাড়ি মাকে দেব। নিজের গর্ভধারিণী যে মা আছেন, তিনি স্বয়ং দুর্গা আছে, আগে তার সেবা করতে হবে, তবেই দুর্গা মা গ্রহণ করবে। নিজের মা বাড়িতে খেতে পায় না, আর এদিকে বাইরে কত আনন্দ উৎসব করছি আমরা। যাই হোক, আমরা অন্যদিকে যাচ্ছি প্রসঙ্গক্রমে। আমাদের মনোভাবটার কথা বলছি। এটাকে, এই যে মনোভাবগুলো, ভগবানের কোনো কিছুর অভাব নেই, কিন্তু আমার যে প্রবৃত্তি, আমার যে স্বভাব, আমি কতটা ভগবানকে ভালোবাসছি, এটা পরীক্ষা করেন ভগবান। যে দেখি, আমি তো তোমাকে সবকিছু দিয়েছি, এই সম্পদ আদি বৈভব সব আমারই দেওয়া, আমারই জিনিস আমাকে দেবে, তাতেও তোমাদের কত কৃপণতা, কত দ্বন্দ্ব। রাধে রাধে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। জয় জয় শ্রী রাম। কেন বললাম? এই জন্যে বললাম,
আমাদের কথার প্রারম্ভেই শুরুতে হতে পারে, যদি কথা হচ্ছে ভাবের বিষয়, ভগবানের কথা, স্বয়ং ভগবান স্বয়ং প্রকট কথারূপে কলিযুগে, বিশেষ করে শুধু কি প্রকট তাও নয়, এর একটি ভাব আছে। সেই ভাব দ্বারাই ব্যাসদেবের গুরু কৃপা নিয়ে যখন কথা হয়, তখন মাঝখানে ব্যাঘাত হলে সেই ভাবটাই পুরো অন্যত্র চলে যাবে, ওই জায়গায় আর আসা যাবে না। রাধে রাধে, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। যে সমস্ত মায়েরা পরে এসেছেন বাবারা, তারা একটু আমরা নিস্তব্ধ হয়ে বসে পড়ব। এই জন্যে যে কথা আমরা শ্রবণ করছি, সেই কথার কি মহিমা একটু আমরা প্রসঙ্গক্রমে ষষ্ঠ সপ্তম দিনে সেই গোপীদের, সেই বৃন্দাবনের ব্রজসুন্দরীগণ, ব্রজাঙ্গনাগণের শ্রীমুখের যে আস্বাদন, সেটি আমরা শ্রবণ করব। আজকে প্রারম্ভে তাদের মুখ থেকে শুরুতেই আমরা একটু শ্রবণ করে নিই যে কথা কোন স্থানে আছে। আমরা যে কথা শ্রবণ করতে বসেছি, এই কথার কতটা গুরুত্ব রাধারানী দিচ্ছেন, সখীগণ দিচ্ছেন। गोप्योऽचुः जयते ते धिकम् जन्मना व्रजः जयते ते धिकम् जन्मना व्रजः श्रयतो इन्दिरा शशदत्रहि श्रयतो इन्दिरा शशदत्रहि द्वैत दृश्यता दीक्षुतावका द्वैत दृश्यता दीक्षुतावका त्रयी धृत्वा सबो विचिन्नते विचिन्नते शरदुदाशये साधु जातसा सरसी जोदर श्रीमुषादृशा
রথনাথতে শুল্ক দাসিকা বরদ নিঘ্নত নেহ পিম্বর্গ তব কথামৃতম তপ্ত জীবনম তব কথামৃতম তপ্ত জীবনম অবিভীড়িতম কল্মষাপহম অবিভীড়িতম কল্মষাপহম শ্রবণ মঙ্গল শ্রীমদাত শ্রবণ মঙ্গল শ্রীমদাত ভুবি গৃহন্তি তে ভূরিদা জনা ভুবি গৃহন্তি তে ভূরিদা জনা ভূরিদা জনা ভূরিদা জনা। এটা এত জোর হয়ে গেল কেন মাইকের সাউন্ডটা? একটা সেটিং করে দেওয়ার পরে ভলিউমটা বাড়াবেন না মিউজিকের, কেমন? আজকে শুরু থেকে এত ব্যাঘাত, এইভাবে কি আর হরি কথা বলা যায়? রাধারানী বলছেন, দেখুন কথার মহিমা। যারা কথা শ্রবণ করতে এসেছেন, এই যে এখন ধীরে ধীরে ভক্তবৃন্দ আসছেন। সময় কটা ছিল আমাদের? 4টেই সময় দেয়া ছিল। এখন কটা বাজে? 6টা বাজে। 6টার উপরে বেজে গেছে। রাধে রাধে। 7 দিন কথা হবে, একদিন যাব, একটু শুনে আসবো। এখানে ভগবানের কথা হচ্ছে তো, আচ্ছা একদিন শুনে আসবো। এই যে আমরা ভাগবতের শ্লোকগুলো শুনলাম, কে কাকে বলছেন? রাধারানী সখীদেরকে সঙ্গে নিয়ে বসেছেন। কোথায়? সেই বৃন্দাবনে যমুনা পুলিনে, যমুনার কুলে বসেছেন সখীদেরকে সঙ্গে নিয়ে। কখন? যখন রাসলীলা করতে করতে সকল গোপীদের মনে ইচ্ছা হলো, হে গোবিন্দ, হে প্রাণবল্লভ, তোমাকে যদি একা একই পেতাম
তাহলে মনের সাথে তোমায় সেবা করতাম। গোপীদের ইচ্ছা তো ভগবান পূরণ করবেনই। তাই কি করলেন গোবিন্দা? রাস হচ্ছে ভগবানের সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ লীলা, সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ। যে ভক্তদের নিয়ে তিনি রাসলীলা করেছিলেন সেটি হচ্ছে সর্ব উত্তম অধিকারী ভক্ত, যাদেরকে বলা হলো সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা আর নিত্য সিদ্ধা গোপীগণ। কেমন? এইটুকুনি আমরা যখন ষষ্ঠ এবং সপ্ত দিনে রাসের কথা শুনব, আজকে যে প্রারম্ভিকে যে কথা বলছেন রাধারানী, তাই ওই যে পদকর্তা বলছেন যে আজ যত গোপী তত কৃষ্ণ শিরাসমণ্ডলে, আমার নিকটে কৃষ্ণ সব গোপী বলে কানু নাচ তোরে, রাধা শনি নাচ তোরে। শতকোটি গোপী লইয়া রাস বিলাস, আনন্দে নির করে গোবিন্দ দাস কানু নাচ তোরে। তাহলে গোপীদের মনে অহংকার জাত হলে, সেই অহংকারটা কি? সব গোপীগণ মনে করছেন আজকে গোবিন্দ প্রাণবল্লভ আমার কাছেই আছে। আমরা কিন্তু আজকে রাসলীলার কথা শুনছি না, আমরা কিসের মহিমা কথা শুনছি? গোবিন্দের কথামৃত, তার যে অধরামৃত, সেই অধরামৃতের মহিমা কথা শুনছি রাধারানীর শ্রীমুখ থেকে। দেন, সেই প্রসঙ্গে রাসের কথা এসেছে। আমরা যে 7 দিন কথা শ্রবণ করব, সেই কথার মহিমাটা রাধারানী কেমন বলছেন। রাধারানীর উপরে আর কেউ হয় না, গুরুতত্ত্বের প্রধান তত্ত্ব, সকলের গুরুতত্ত্ব তিনি, সকলের গুরুদেব, গুরুদেবেরও গুরুদেব তিনি, এমনকি শ্রীকৃষ্ণেরও তিনি গুরু। ওই যে অহংকারটা কি হলো? অহংকার জাত হয় কখন? যখন সাধু সঙ্গ থেকে কেউ বিরত হয়, একাকী থাকার ইচ্ছা করে, তখন একাকী থাকলেই তার ভিতরে অহংকার জাত হবে, অভিমান জাত হবে, সাধু সঙ্গ পরিত্যাগ করে আসলে। ওই যে গোপীগণ মনে মনে ভাবলেন যদি গোবিন্দকে একা পেতাম কুঞ্জে, তাহলে মনের সাথে সেবা করতাম। হলোটা কি? আজ যত গোপী তত কৃষ্ণ শিরাসমণ্ডলে, আমার নিকটে কৃষ্ণ সব গোপী বলে কানু নাচ তোরে। সব গোপীগণ এটাই ভাবলেন, আজকে গোবিন্দ আমার কাছে আছে, নিশ্চয় আমি গোবিন্দকে সব থেকে বেশি সেবা করে তার কাছে প্রিয় হয়েছি। এই অহংকার জাত হলো। আর যখনই এই অহংকার হলো, গোবিন্দ সকল গোপীদেরকে ছেড়ে অন্তর্হিত হয়ে গেলেন, লুকিয়ে গেলেন। তাদেরকে ছেড়ে চলে গেলেন শ্রীকৃষ্ণ। যাবার সময় রাধারানীকে একা একা নিয়ে চলে গেলেন।
যাচ্ছেন, যেতে যেতে রাধারানী ভাবলেন এই শারদিয়া গভীর রজনীতে সকল গোপীদেরকে ছেড়ে গোবিন্দ একাকী আমায় নিয়ে যাচ্ছেন, আমি নিশ্চয় ভাগ্যবান ভাগ্যবতী। তাই রাধারানী বলছেন, হে শ্যাম সুন্দর প্রাণনাথ প্রাণবল্লভ, আমি আর চলতে পারছি না, চলতে চলতে ক্লান্ত হয়ে পড়েছি, তুমি আমায় একটু কাঁধে নাও। গোবিন্দ বলছেন, ঠিক আছে প্রিয়ে, এসো আমার কাঁধে তুমি। গোবিন্দ রাধারানীকে কাঁধে নিয়ে চলছেন সেই বনের ভেতরে। আর চলতে চলতে রাধারানী গোবিন্দের কাঁধেই ঘুমিয়ে পড়লেন। আর যেমনি ঘুমিয়ে পড়েছেন, গোবিন্দ ধীরে ধীরে রাধারানীকে নামিয়ে বনের ভেতরে অন্তর্হিত হয়ে গেলেন। রাধে রাধে बोलना पड़ेगा जोर से और जोर से और जोर से। ঘুম ভেঙেছে এবার? জানিতা জয় গো। রাধা রানীকে রেখেও এবার গোবিন্দ অন্তর্হিত হয়ে গেলেন। তখন যেমনি গোবিন্দ থেকে আলাদা হয়েছেন রাধারানী, কিছুক্ষণ পরেই রাধারানী নিদ্রা ভঙ্গ হলো। ভঙ্গ হতেই হা কৃষ্ণ হা প্রাণনাথ বলে অঝর নয়নে কাঁদতে আরম্ভ করল। আর ইতিপূর্বেই তো গোপীদেরকে আগেই ছেড়ে অন্তর্হিত হয়েছেন। গোপীগণ ওই রকম খুঁজে বেড়াচ্ছেন কোথায় সেই শারদিয়া জ্যোৎস্নায় যে চন্দ্র উদিত হয়েছে, যেখানে যেখানে ওই চন্দ্রের আলো জ্যোৎস্নার আলো প্রকাশিত হয়েছে বনে, সেইখানে সেইখানে গোপীগণ একে অপরে শ্রীকৃষ্ণকে খুঁজছেন। আর একে অপরের সাথে দেখা হচ্ছে। গোপীগণ বলছেন, সখী রে, আমায় ছেড়ে কৃষ্ণ পালিয়েছে। অপর সখী বলছেন, সখী তোর যে অবস্থা আমারও সেই অবস্থা। একে অপরে দেখা হচ্ছে আর পরস্পরে সবার সঙ্গে দেখা হয়ে গেল। সবার অবস্থায় তাই সকলেই একই কথা বলছেন, শ্রীকৃষ্ণ আমাকে ছেড়ে চলে গেছে সখীরে। এবার সকল সখী মিলে খুঁজতে আরম্ভ করলেন গোবিন্দকে। কোনোভাবেই খুঁজে পাওয়া যাচ্ছে না। যত প্রকার সাধনা ছিল সব প্রয়োগ করলেন গোবিন্দ। শ্রী গোবিন্দকে ধ্যান করতে আরম্ভ করলেন, জপ করতে আরম্ভ করলেন, হা গোবিন্দ বলে চিৎকার করতে লাগলেন। কোনোভাবেই গোবিন্দ দর্শন হচ্ছে না। আর ললিতা বলছেন বিশাখাকে, বিশাখা দেখ দেখ, আমাদের সকলের সঙ্গে দেখা হলো তো, কিন্তু রাধারানীকে তো দেখা যাচ্ছে না। আমাদের রাধা গেল কোথায়? নিশ্চয় গোবিন্দ একাকী রাধারানীকে নিয়ে পালিয়েছেন। তাই তারা এবার খুঁজছেন কিভাবে গোবিন্দকে। পদচিহ্ন। গোবিন্দ যখন বিচরণ করেন, তার ওই পাদপদ্ম ধারণ করে রাখবার জন্য কি করেন না, ভূমি পৃথিবী তার কঠিন স্বভাবকে পরিত্যাগ করে কোমল হয়ে যায়, নরম হয়ে যায়। তাই গোবিন্দ যখন বিচরণ করেন, তার ওই সুচরণ কমল
নরম হতে নরম চরণে যাতে কোনো প্রকার আঘাত না লাগে, এজন্যে ভূমি তার কঠিন স্বভাবকে পরিত্যাগ করে আর চরণ চিহ্ন ধারণ করে রাখে বক্ষস্থলে ভূমি পৃথিবী দেবী। ওই চরণ চিহ্ন দেখে দেখে গোপীগণ গোবিন্দের দিকে যাচ্ছেন, রাধারানীর চরণ চিহ্ন দেখে। কেন? গোবিন্দের দুটি চরণে 21টি চিহ্ন আছে, যাহা কোনো মানবের চরণে থাকে না, কোনো মনুষ্য চরণে পাওয়া যাবে না। আর রাধারানীর চরণে 20টি চিহ্ন আছে, তাও কোনো স্ত্রী জাতির চরণে পাওয়া যাবে না। ওই চরণ চিহ্ন, তাই তো আমরা বলি না, বৈষ্ণব চেনা যায় মরণে আর ভগবান চেনা যায় চরণে। রাধে রাধে। তুমি যদি সারা জীবন ভজন করো, তাহলে অন্তিম কালে মৃত্যুর পূর্বে তোমার ওই নাম স্মরণে আসবে, ভগবত চিন্তা হবে, মনের দ্বারা ভগবত চিন্তা করতে থাকবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবত চিন্তা হবে। কিন্তু যদি সারা জীবন কোনো কিছু না করি, হঠাৎ করে যদি বলি আমার মৃত্যুর সময় ভগবত চিন্তা হবে, এটা কি সম্ভব? এটা কখনোই সম্ভব নয়। অভ্যাস করতে হবে। অভ্যাস করতে করতে তখন এই চিন্তা আসবে। চরণে, আমরা চরণ চিহ্নে কি কি চিহ্ন আছে, কোন চিহ্নের কি মহিমা আছে, এগুলো যদি আমাদের সময় থাকে তাহলে যখন দশম স্কন্ধের কথা শুনবো তখন সেই প্রসঙ্গে আলোচিত হবে। এখন এই পর্যন্ত যেহেতু আমরা কথার মহিমা শ্রবণ করছি, ওটা খুঁজতে খুঁজতে যাচ্ছেন চরণ চিহ্নগুলো। পৃথিবী ধারণ করে হঠাৎ করে কিছু দূর যেতেই দেখলেন রাধারানীর চরণ চিহ্ন আর দেখা যাচ্ছে না। কেননা কিছুক্ষণ যাবার পরে গোবিন্দ রাধারানীকে তো কাঁধে নিয়েছেন, রাধারানীর চরণ চিহ্ন থাকবে কোথা থেকে? কিন্তু কোন গোপী বলছেন, দেখ দেখ সখীরে, এতক্ষণ গোবিন্দের চরণ চিহ্ন গুলো ভূমির উপরে ছিল, কিন্তু এখন দেখছি ভূমির অনেকটাই ভেতরে প্রবেশ করেছে। গোবিন্দের চরণ চিহ্ন গুলো ভূমির অনেকটাই ভেতরে চলে গেছে। কোন সখী বলছেন, তার কারণ কি জানিস বিশাখা? নিশ্চয় এই সময় গোবিন্দ রাধারানীকে কাঁধে নিয়েছেন, তাই দুইজনের যে ভারী যে ওজন, সেটা অধিক হওয়ার কারণে গোবিন্দের চরণ অর্থাৎ তার পাদপদ্ম অনেকটাই গভীরে চলে গেছে এই ভূমির ভেতরে। বিশাখা বলছেন, ঠিক বলেছিস, নাইলে এত ভেতরে প্রবেশ করলো কি করে? কেননা রাধারানী চরণ চিহ্ন হঠাৎ করে উধাও হয়ে গেল, এর কি কারণ? অবশেষে খুঁজতে খুঁজতে কিছুদিন গিয়ে দেখলেন আর গোবিন্দের চরণ চিহ্ন দেখা যাচ্ছে না। দেখা হলো কার সঙ্গে? রাধা রানীর সঙ্গে। বলো রাধা রানী কি জয় জয় শ্রীরাম। আর রাধারানী বলছেন, সখীরে, তোদের যে অবস্থা আমারও সেই অবস্থা। গোবিন্দ আমাকেও ছেড়ে চলে গেছেন। ওইখানেই রাধারানীকে রেখে অন্তর্হিত হয়েছেন। তো রাধারানী সখীদেরকে জিজ্ঞাসা করছেন, সখীরে, তোরা কি গোবিন্দকে খুঁজে পেলি? তোরা তো অনেকক্ষণ ধরে খোঁজ করছিস গোবিন্দকে।
গোপীগণ বললেন, রাধে, তন্ন তন্ন করে আমরা খুঁজে বেড়াচ্ছি এই বৃন্দাবনের যত বন আছে, কোন বনই আমরা তন্ন তন্ন করে চিরুনি তল্লাশির ন্যায় খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কোথাও গোবিন্দকে দেখতে পাচ্ছি না। কোথায় গেল ছেলে? এটা আমাদেরই ত্রুটি রাধে। আমাদের মনে অহংকার হয়েছিল, আর যেখানে অহংকার থাকে অভিমান থাকে, যেখানে মান থাকে সেখানে তো গোবিন্দ থাকে না, ভগবান থাকে না। সখীরে, রাধারানী বলছেন, ঠিকই বলেছিস তোরা, আমারও এই অহংকার হয়েছিল, তাই তো গোবিন্দ আমাকেও ছেড়ে চলে গেছে। তো অহংকার যাবে কি করে? এই অহংকার আবার দূরীভূত হবে কি করে, দমন হবে কি করে? আমরা কিভাবে আবার গোবিন্দ দর্শন করতে পারব? রাধারানী বলছেন, সখীরে, সামান্য একটু বাড়িয়ে অল্প। রাধারানী বলছেন, সখীরে, এইভাবে গোবিন্দকে খুঁজে পাওয়া যাবে না। আমাদের সর্বপ্রথম আগে অভিমান, মান, অহংকারকে দূরীভূত করতে হবে। আর সেটা সম্ভব কিভাবে? সখীরে চল, আমরা যেখান থেকে গোবিন্দকে হারিয়েছিলাম সেই যমুনা পুলিনে এসে গেলেন রাধারানী। যমুনা পুলিনে রাধারানী বসেছেন, মধ্যমণি রূপে মাঝখানে রাধারানী বসেছেন, আর পরিবেষ্টিত করে গোল হয়ে সখীগণ। রাধারানী কি করলেন তখন? সখী সনে বিনোদিনী ছিল কৃষ্ণ আলাপনে, হেন কালে শ্যামের বাঁশি বাজিল বিপিনে। সখী সনে বিনোদিনী ছিল কৃষ্ণ আলাপনে, হেন কালে শ্যামের বাঁশি বাজিল বিপিনে। দেখো রাধারানী কি করলেন? এবার যমুনা পুলিনে বসে কৃষ্ণ কথা রসে বিভোর হয়ে গেলেন। সেই প্রাণবল্লভ প্রাণনাথের কথায় স্নান করতে আরম্ভ করলেন। তখন কি হলো দেখুন। আর সেই স্নান করতে করতে কথার মহিমা বলছেন রাধারানী। এ হলো রাধারানীর উক্তি। ওই যে শ্লোক শুনলাম আমরা, ভাগবতের সেই বিখ্যাত ৩১ অধ্যায়ের ৯ম সংখ্যক শ্লোক, ৯ নম্বর, তব কথামৃত। রাধারানী কি বলছেন? ওই শ্যাম সুন্দর, তোমার ওই কথা, তোমার কথায় অমৃত, তব কথা অমৃত। ৩ প্রকার অমৃতের কথা আমরা শুনতে পাই। রাধারানী বলছেন ৩ প্রকার অমৃত, স্বর্গামৃত, মোক্ষামৃত আর তোমার ওই কথামৃত। কিন্তু স্বর্গের অমৃত এবং মোক্ষামৃত হতেও তোমার কথারূপ অমৃতের শ্রেষ্ঠতা অনেক বেশি। কেন? তোমার এই কথারূপ অমৃত যারা সাধু সঙ্গে পান করে শ্রদ্ধা সহকারে, তাদের কি হয়?
বললেন তব কথামৃতম তপ্ত জীবনম, সংসার তপ্ত জীবের জীবন স্বরূপ। যারা এই সংসার সাগরে বড় কষ্ট পাচ্ছেন, দুঃখ পাচ্ছেন, তাদের সমস্ত প্রকার দুঃখকে নিরাময় করে জীবনে আনন্দ প্রদান করে। তপ্ত জীবনম, সংসার তপ্ত জীবের জীবন স্বরূপ। আর কি করে তোমার কথা? কলমশাপহম, অপারব্ধ পারব্ধ পাপ বিনাশক তোমার এই কথা। পূর্বের যত জন্মের পাপ আছে সমস্ত পাপ, আর এ জন্মে যত পাপ করেছে সমস্ত পাপকে ধ্বংস করে। কলমশাপহম, তোমার কথার এই রূপী মহিমা। কলমশাপ সমস্ত পাপকে বিনাশ করে। কবিভীড়িতম, কবিগণ কর্তৃক সংস্তুত তোমার এই কথা। কবিগণ বলতে এখানে নারদ, ধ্রুব, প্রহ্লাদ, এই সমস্ত মহান মহান সাধুগণ, কবিগণ তোমার নিরন্তর তোমার এই কথার মহিমা প্রচার করেন। কেমন? এখানে ঈড় ধাতু রুত্তয় তাপ প্রত্যয় করে নিষ্পন্ন হয়েছে, মানে বর্তমান কাল সূচিত হয়েছে। যখনই সে ভগবত কথা শুনবে তখনই তার কি হবে না, সমস্ত পাপ ধ্বংস করবে, আর সংসারের সমস্ত অমঙ্গলকে নিরাময় করে কি করে তোমার এই কথার কি করে শ্রীমৎ আততং প্রেম প্রদান করে। জীবের হৃদয়ে প্রেম লাভ হয়ে থাকে, এর থেকে বড় কি আর? যখন প্রেম পেয়ে যায় জীবে, তখন কি হয়? তোমাকে ছাড়া আর তারা তখন থাকতে পারে না, সর্বক্ষণ তোমাকে নিয়েই থাকে। তোমার প্রতি তার যত নিষ্ঠা, ভালোবাসা, এগুলো সবকিছু কিসের দ্বারা লাভ করা যাচ্ছে? তব কথা অমৃতম, তোমার এই কথা যারা শ্রবণ করে তাদেরই এই কৃপা লাভ হয়ে থাকে, অন্য কোথাও পাওয়া যাবে না। রাধে রাধে, জয় নিতাই, জয় গো, হরি বল। তোমার ওই শ্রী রাধে, জয় রাধে, জয় নিতাই, জয় গো, হরি বল। তোমার ওই কথা নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হো, জয় জয় শ্রী রাধে। তোমার এই কথার এমন মহিমা আছে বলেই সেই ত্যাগী, সংসার ত্যাগী মহাত্মাগণ পর্যন্ত নারদের মতো এইরকম মহান আচার্যপাদ, তিনিও বিনা যন্ত্রে নিরন্তর তোমার গুণগান করে চলেছে। তোমার কথার মহিমা আছে বলেই তো, তোমার কথার এই রূপ শক্তি আছে বলেই আমরা যদি নাম করি, অন্যান্য যত প্রকার ধর্ম আছে তার মধ্যে শ্রেষ্ঠ নাম এই কলিযুগে নামই হলো শ্রেষ্ঠ ভজন। যদি আমরা মুখে নাম উচ্চারণ করি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, নাম করলেও
সমস্ত পাপ হরণ করে। নামের ভিতরে এত শক্তি দিয়ে দিয়েছেন ভগবান। বিশেষ করে এই যে আমরা শুনলাম কৃষ্ণ নাম, এই মহামন্ত্র, এই মহামন্ত্রের ভিতরে সর্বশক্তি অর্পণ করেছেন ভগবান। এই নাম যখন জীব মুখে উচ্চারণ করে, নামের দ্বারাও সর্বপাপ হরণ করে। এটিও শ্রীমদ্ ভাগবতে বললেন। ওই যে চতুর্থ স্কন্ধে, ষষ্ঠ স্কন্ধে বলা হলো রাধে রাধে। সংকীর্তং পারুহাস্যং স্তোভং হেলনমেব বা বৈকুণ্ঠ নাম অশেষ অগহরং বিধু। বলছেন সেই ভগবানের নাম যদি মুখে কেউ উচ্চারণ করে তার কি হবে? অশেষ, যার কোনো শেষ নেই। সে যত প্রকার পাপ করে, অঘ মানে পাপ, হরণ, অশেষ অঘ হরণ, যত পাপ করুক না কেন সব পাপকে হরণ করে নেয়। নামের এত শক্তি আছে। অনেকে বলি এইভাবে নাম করলে কি হবে মশাই? আপনি যেভাবেই নাম গ্রহণ করুন না, নাম নিলেই আপনার পাপ যাবে। আমরা নামের মহিমা পরে শুনব। কলিযুগে নামই শ্রেষ্ঠ। তাহলে একটা ভালো একটা রাস্তা পেয়ে গেলাম। রাধে রাধে। কি রাস্তা পেলাম? চলো এখন একটু পাপ করে নি, কেউ তো দেখছে না। আর ভাগবতে তো বলেছে যে নাম করলে সব পাপ নষ্ট হয়ে যাবে। এখন একটু ভালো করে পাপ করে নি, আমার বয়সটাও কম, আবার গিয়ে একটু নাম জপ করে নেব, একটু হরিনাম শুনে আসবো। এখানে তো এক নাম হয়েই থাকে, শুনে আবার পাপ সব নষ্ট করে আসবো। রাধে রাধে। জয় নিতাই, জয় গো। আবার নাম শ্রবণ করে, নাম উচ্চারণ করে জিভায় পাপ খলন করে এলাম। আবার বাড়িতে এসে পাপ করলাম, আবার নাম করে পাপ নষ্ট করলাম। এই পাপ করছি আর নষ্ট করছি, করছি আর নষ্ট করছি। কখনো কখনো এমন হচ্ছে পাপের পরিমাণ বেশি হয়ে যাচ্ছে আর নামের পরিমাণ কম হয়ে যাচ্ছে। রাধে রাধে। কিন্তু ভালো কিছু দেখা যাচ্ছে না। আর মোবাইল ক্যাঁকো বাজতে শুরু করেছে। রাধে রাধে। মোবাইল সাইলেন্ট করে দিন। ভগবানের কথা শুনতে হবে কায় মন বাক্য দ্বারা। কিন্তু পাপ আবার করছি, তার কারণ হলো যে পাপ করার যে ইচ্ছা, যে প্রবৃত্তি, এটি নষ্ট করতে পারে না হরিনাম। ধ্যান দেবো আমরা। খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন রাধারানী। এবার ওই যে রাধারানী বলছেন, সখীরে অহংকার এইভাবে যাবে না। গোবিন্দ নাম জপ করলে, ভগবানের নাম উচ্চারণের দ্বারা আমাদের অন্তরের অন্তঃস্থলে যে লুকিয়েছিল সেই অহংকার সঙ্গে সঙ্গে বাইরে প্রকাশিত হলো, প্রকাশ পেল। কখন? যখন আমরা গোবিন্দকে একা একই পেয়েছিলাম। ছিল ভেতরে, হৃদয়ের অভ্যন্তরে লুকিয়েছিল সেই অহংকার, হঠাৎ করে সে প্রকাশিত হলো। কখন? সুযোগ বুঝে ছিল লুকিয়ে, যেই সময় মতো পেয়েছে সঙ্গে সঙ্গে সে প্রকাশ হয়ে গেল। কি হলো না, আমি গোবিন্দকে সব থেকে বেশি ভালোবাসি, তাই তো গোবিন্দ আমার নিকটে আছে। এটা কোথায় লুকিয়েছিল? অন্তরের অন্তঃস্থলে এই অহংকার লুকিয়েছিল আমার। রাধে রাধে।
লুকিয়েছিল প্রকাশিত হলো, যেই সুযোগ পেয়েছে প্রকাশিত। গোপীগণ নাম করলেন, কিন্তু নামের দ্বারা সে অহংকার গেল না, তাই তো গোবিন্দ দর্শন হচ্ছে না। নাম সমস্ত পাপকে ধ্বংস করে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, ভাগবত পরিষ্কার করে বলে দিলেন। কিন্তু পাপ করার যে প্রবৃত্তি, পাপ করার যে ইচ্ছা, সেই ইচ্ছাটাকে নষ্ট করতে পারে না। এই ইচ্ছাটা যাবে কিভাবে? বলছেন তব কথামৃতম। যদি একজন ভজনশীল কোন সাধু গুরুদেবের মুখ থেকে তোমার এই ভাগবত কথা শ্রবণ করে, অন্য কথা নয় কিন্তু এই ভাগবত কথা, ওই যে প্রথমেই মঙ্গলাচরণে বলে দিলেন, তদিদিশং কথামৃতং ভুবি যত্র কুত্রাপি যে ঘ্নন্তি কথন রূপেণ দদতি তে ভুরিদা। দদধাতু দানার্থে, এই রূপ কথা যারা দান করে, এই ভাগবতের কথা। কেন ভাগবতের কথা বলছেন এটা আগামীকাল আমরা শুনব। ভাগবতের কথারই কেন এইরকম শক্তি আছে, অন্য কথায় নয়। যদিও এটা 31 অধ্যায়ে বলেছেন, কিন্তু কথার মহিমা বলতে এ কথা বলছেন রাধারানী। তোমার এই কথা যদি কেউ সাধু সঙ্গে শ্রবণ করে, তোমার এই কথার এত শক্তি আছে। ওই যে বললেন শ্রীমৎ আততং, তোমার এই কথা কি করে? জীবকে প্রেম দান করে। আর যখন হৃদয়ে প্রেম প্রবেশ করে, হৃদয়ের অন্তরের অন্তঃস্থলে লুকিয়ে থাকা যে সমস্ত মান, অভিমান, অহংকার, সবকিছু ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলে। আর পাপ করার যে ইচ্ছা, যে প্রবৃত্তি, সেটাও নষ্ট করে ফেলে। তোমার ওই কথা, তোমার এই কথার এই মহিমা আছে। তাই তো আমরা এই যমুনা পুলিনে বসে তোমার ওই কথা, এই যমুনা পুলিনে বসে তোমার ওই কথা শ্রবণে আমরা প্রবৃত্তি হয়েছে। তাই রাধারানী বলছেন, সখীরে চল আমরা এবার গোবিন্দের কথা অমৃতে স্নান করি। সখীদেরকে সঙ্গে নিয়ে যমুনা পুলিনে বসে রাধারানী কি করেছেন? সেই গোবিন্দের কথা আস্বাদনে ব্রতী হয়েছেন, বিভোর হয়ে গেলেন। কথা শুনতে 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 একেবারে বিভোর পড়ে গেলেন। আর এদিকে গোবিন্দ কি করেছেন দেখুন, সখীদেরকে রেখে, রাধারানীকে রেখে অন্তর্হিত তো হয়েছেন, কিন্তু অন্তর্হিত হয়ে গেলেন কোথায় গোবিন্দ? দেখুন পদকর্তা কি বলছেন। যমুনা যমুনা পুলিনে কদম্ব
সখী ললিতে আমার মরম সখী সখী রে আজ যমুনা তীরে নিপহি মূলে পড়ি রহু বনয়ারি যমুনা তীরে নিপহি মূলে পড়ি রহু বনয়ারি যমুনা তীরে নিপহি মূলে পড়ি রহু বনয়ারি চন্দ্রশেখর ধূলি ধূসর জপতহি প্যারে প্যারি চন্দ্রশেখর ধূলি ধূসর জপতহি প্যারে প্যারি যমুনা তীরে নিপহি মূলে পড়ি রহু বনয়ারি ধুলার পরে পড়ে আছে ধুলার পরে পড়ে আছে আমার মদন মোহন শ্যাম সুন্দর ধুলারি পরে উড়ে আছে আমার মদন মোহন শ্যাম সুন্দর ধুলারি পরে উড়ে আছে ছাড়ে না এত দুঃখে নাম ছাড়ে না সেই মধু মাখা রাধানা মাখা রাধানা যায় রে লীলা বলিহারি যায় সেই মধু মাখা রাধা নামে বলি যায় রে লীলার বালাই যায় রে
রাখা রাধা নামে বলি যায় রে লীলার বালাই যায় রে। এত দুঃখেও নাম ছাড়ে না, এত দুঃখেও নাম ছাড়ে না। সেখান থেকে গোবিন্দ কি করছেন দেখুন, এ তো গেল রাধারানীর মহিমা। আজকে গোবিন্দ ছেড়ে এসে কি করছেন, রাধা কৃপা পাওয়ার জন্যে যমুনা পুলিনে বসেছেন। আর যেখান থেকে রাধারানী বিচরণ করে, সখীগণ বিচরণ করে, সেই বৃন্দাবনের ধুলির ভিতরে গড়াগড়ি খাচ্ছেন গোবিন্দ। আর রাধে দয়া করো, রাধে দয়া করো। এখানে দুদিকেই দুজনেই রাধারানীকে ছেড়ে এসেছেন। রাধার পদধূলি অর্থাৎ গুরুদেবের পদধূলি অঙ্গে লেপন করছেন আর গুরু নাম উচ্চারণ করছেন। গুরুদেবের কথামৃতে বিভোর হয়েছেন গোবিন্দ। গুরু ভক্তি কেমন, গুরুর প্রতি কেমন আমরা শ্রদ্ধাশীল হব, তার প্রতি কেমন আমাদের ভক্তি থাকতে হবে। আচরণ না করলে তো জীব গ্রহণ করে না, তাই সেই আচরণ করে দেখাচ্ছেন। এদিকে গোবিন্দ ছেড়ে তো এসেছেন, এর দ্বারা কি হবে, ওদিকে যেমন রাধারানীর কেন মনে এইরূপ ভাবের উদিত হলো, সেই অহংকারকে চূর্ণ হতে হবে। এজন্যে দুদিকেই দুজনায় বিভোর হয়েছেন। আর ওই যে বললেন, এত দুঃখ দেবার পরেও গোবিন্দ সেই রাধা নাম পরিত্যাগ করেন। কতবার এইভাবে তিনি বিভোর হয়েছিলেন। কখনো কুঞ্জে যখন রাধারানীর মান হয়েছে, তখন রাধারানী ভৎসনা করে কুঞ্জ থেকে বিদায় করে দিয়েছেন গোবিন্দকে। তবহু মুখে ফেলো রায় রে। তারপরেও রাধারানীর দয়া হয়নি। এটা কখন হচ্ছে, যখন নিজের ভিতরে অহংকার প্রকাশ হচ্ছে, তখনই এটা সম্ভব। মান হচ্ছে, কৃষ্ণের প্রতি অভিমান হচ্ছে। কিসের জন্য অভিমান হলো? চন্দ্রাবলীর কুঞ্জে গেছেন বলে তাই। কেন? গোবিন্দ তো যাবেন, গোবিন্দ তো একার ধন নহে, তিনি সকল ভক্তদের আরাধ্য। তাই তিনি সকল ভক্তকেই কৃপা করতে যাবেন। কুঞ্জে কুঞ্জে তিনি বিচরণ করবেন। কিন্তু রাধারানীর মনে অহংকার এসে গেল। কেন? আজকে আমার কুঞ্জে না এসে চন্দ্রাবলীর কুঞ্জে গেছে। এই অভিমান, এই অহংকার। যদি গোবিন্দ সকলকে কৃপা না করে, সকলের কুঞ্জে যদি না যায়, তাহলে তারাও তো আশা করে কুঞ্জ সাজিয়ে থাকে, তাদের আশাও তো পূর্ণ করতে হবে। রাধারানীর কুঞ্জে তিনি তো সদা সর্বদাই আছে। এটা হলো এই ভৌমিক জগতের বাহ্য লীলার প্রকাশ। তাই এখানে গোবিন্দ এখন কি করছেন, দুজন দুদিক থেকেই সেই অহংকার চূর্ণ করছেন। কিভাবে? এত দুঃখেও সেই কি করেছেন, মধুর সেই রাধা নাম জপ করছেন গোবিন্দ। জপ করিছে রাধা নাম, জপ করিছে রাধা নাম, জপ করিছে রাধে 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 বলে
করো বলে রাধা নাম জপ করেছে আজ রাধা নাম জপ করেছে বলে রাধে দয়া করো বলে রাধা নাম জপ করেছে করো বলে রাধা নাম জপ করেছে আজ রাধা নাম জপ করেছে রাধে দয়া করো বলে রাধা নাম জপ করেছে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এবার নৃত্য করতে হবে তো ভক্তদের মহামন্ত্রের সঙ্গে। দাঁড়িয়ে পড়ুন, কথার বিশ্রাম হবে। এবার গোবিন্দকে নৃত্যের দ্বারা আনন্দ দিতে হবে, কথার দ্বারা।
দেখি কেমন লজ্জাকে পরিত্যাগ করতে পেরেছেন। রাধে রাধে। দল করে করে নৃত্য করুন, 10 জন 5 জন করে করে একটি দল করুন। মায়েরা মায়েদের দিকে নাচুন, আর বাবারা ছেলেরা ছেলেদের দিকে নাচুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হারমোনিয়ামের আওয়াজটা একটু বাড়িয়ে দিতে হবে, হারমোনিয়ামের মাইক। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে এইটা বড় হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण कृष्ण
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হাত উপর দিয়ে হরে রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এটা হারমোনিয়ামটা সামান্যতম। এই গোবিন্দ তোমার হলাম বলে আমরা ওই চরণে সপে দিলাম। বলে গোবিন্দ তোমার হলাম বলে ওই চরণে সবে সপিলাম। গোবিন্দ তোমার গোবিন্দ তোমার হলাম বলে আমরা আর তো ফিরে যাব না হে ওই চরণে সব সপিলাম আর তো ফিরে যাব না হে ওই চরণে সব সপিলাম। আমরা ওই চরণে সব সপিলাম আমাদের গ্রহণ করো বলে ওই চরণে সপে দিলাম। আমরা আর তো ফিরে যাব না হে তোমার ওই চরণে সব সপিলাম। আমরা আর তো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরে। কৃষ্ণ হরে
কৃষ্ণ হরে 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 রাম হরে নিতাই গৌর হরিব 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 নিতাই গৌর হরিব 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 হরি সকলের মঙ্গল হোক, সকলে ভালো থাকুন। কলিজ পাবন অবতারী কারণ্য ঘনবুদ্ধ ঔদার যোগেন্দ্রা ভাব ভাবতী সুবলিত শ্রীমৎ মহাপ্রভুর চরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে কথা শ্রবণকারী সকল ভক্তবৃন্দের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে এখানকার আজকের মতো আমাদের ভাগবত কথা হচ্ছে। বাবা, তোমার এই তারটাদের এখানে